হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো 2025 সালের জন্য কি রেজলিউশন নেওয়া যায় এটা আপনারা বুঝতে পারছেন না। তো আপনাদের এই সমস্যার সমাধান নিয়েই আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। 2025 সালের আপনার রেজলিউশনের জন্য কি কি করণীয়, প্রথমেই বলবো ডিজিটাল ফ্রড এবং সাইবার সিকিউরিটির ব্যাপারে সতর্ক থাকা। তৃতীয়ত, নিজেকে ফাইন্যান্সিয়ালি মজবুত করা এবং নিজের সম্পদ বা প্রপার্টি বাড়ানোর দিকে পদক্ষেপ নেওয়া। এ ব্যাপারে একটু ধ্যান দিতে হবে। তৃতীয়ত, যাদের ওজন বেশি বলে মন খারাপ করছেন তারা এই বছর 2025-এ নতুন পদক্ষেপ নিন। চতুর্থত, অবশ্যই মেন্টাল হেলথ ও স্লিপ হাইজিন নিয়ে এই বছরটা যত্ন নিন, কারণ মনই আমাদেরকে আসছে দিনের কিছু অভিজ্ঞতা, কিছু ভুল, আবেগ, লোভ, স্বাস্থ্য এবং সবথেকে বড় কথা নিজেকে ঘৃণা করা, এই সবই হয় আনহাইজিন স্লিপ ও মেন্টাল ডিস্টার্বের কারণে, যার থেকে জন্ম নেয় তিক্ততা, বিষণ্ণতা, হিংস্রতা আর সর্বশেষ সুসাইডাল থট আসতে থাকে। আর তারপরের স্টেজই হলো সুইসাইড। সো প্লিজ, এই মূর্খামি আপনি যাতে না করেন তার দিকে সবার আগে ধ্যান দিন বেশি করে, এবং এই পৃথিবীতে যাই ঘটে যাক না কেন নিজেকে খুশি রাখুন এবং হাসতে থাকুন। পঞ্চমত, আপনার কোনো হবি ছিল ছোটবেলায়, যেমন ধরুন ছবি আঁকা, কোনো ক্রাফট তৈরি করা, স্টোরি লেখা, যেটা কিনা হরর বা থ্রিলার যাই হোক, কোনো নাটক প্লে করা, খাবার বানানো, মানে কিছু ক্রিয়েটিভ ওয়েতে। এর মধ্যে যে কোনো কিছু শখ বা ট্যালেন্ট থাকলে তার ওপর সময় দিন, দেখবেন শারীরিক ও মানসিক দিক থেকে আপনিও মজবুত হবেন। ষষ্ঠত, আপনি কি কোনো রিলেশনে আছেন বা ইচ্ছুক আছেন, তাহলে 2025-এ আপনি সম্পর্কটাকে মজবুত করে ফেলুন। শুধু লাভ রিলেশনের কথা বললাম, আর যাদের পরিবার আছে তাদের ব্যাপারে কিছু বলবো না এমনটা নয়। তারা তাদের বাবা মা ভাই বোন সবার সাথে একটা সুসম্পর্ক গড়ার লক্ষ্য রাখুন। বছরের শুরুতেই শীত থাকতে থাকতেই কোথাও সপরিবারে বেরিয়ে আসুন। আশা রাখছি সবাই খুব খুশি হবে। সিদ্ধান্তে অটল থাকার বিজ্ঞান। আমরা জানি এমন অনেকেই আছেন যারা নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারেন না। এখানে তাদের জন্য কিছু টিপস রয়েছে। প্রথমত, আপনি মাইক্রো গোল দিয়ে আপনার কোনো কাজকে এবছর শুরু করতে পারেন। কেন মাইক্রো গোল? কারণ এটা করলে খুব তাড়াতাড়ি আপনার কাজের রিওয়ার্ড বারে বারে আপনি পেতে থাকবেন। তাই টিপসটা অ্যাপ্লাই করেই দেখুন, এই 2025-এ বেশ উৎসাহ পাবেন। দ্বিতীয়ত, পেয়ারিং নিউ হ্যাবিটস উইথ এক্সিস্টিং রুটিনস। মূলত এটা হলো আপনার দৈনন্দিনের অভ্যাসের সাথে অন্য কোনো ভালো অভ্যাসকে জুড়ে দেওয়া। তৃতীয়ত, 21-90 নিয়ম। সাধারণত একটি অভ্যাস তৈরি করতে 21 দিন সময় লাগে ও এই অভ্যাসকে একটি জীবনধারায় পরিণত করতে 90 দিনের সময় লাগে। তাই আপনি অনায়াসেই এই নিয়মটা ব্যবহার করে নিজের জীবনকে এক ভালো অভ্যাসে যুক্ত করতে পারেন এই বছর। চতুর্থত, আপনি আপনার বন্ধুদের সাথে এই সমস্ত অভ্যাসগুলি শেয়ার করুন ও তাদের টিপসগুলি দিন। এর সাথে সাথে আপনি ট্র্যাকিং করুন আপনার এই প্রোগ্রেসটাকে, এবং কোনো মাইলস্টোন অ্যাচিভ করলে তাকে সাথে সাথে পুরস্কার করুন। একটা প্রকৃত উদাহরণ দিচ্ছি। সুপার হিরোদের জগতে টনি স্টার্ক অর্থাৎ আয়রন ম্যান অর্থাৎ রবার্ট ডাউনি জুনিয়র এক আলোকিত আইকন। তিনি প্রতিভা, দৃঢ়চেতা মনোবল এবং আমোঘ আকর্ষণের প্রতীক। কিন্তু জানেন কি, যিনি এই চরিত্রে প্রাণ সঞ্চয় করেছিলেন সেই রবার্ট ডাউনি জুনিয়রের বাস্তব জীবনও এক মহাকাব্যের কম নয়। একসময় রবার্ট ডাউনি জুনিয়রের জীবন ছিল অন্ধকারে নিমজ্জিত। খ্যাতির আলো ঝলমল করছিল দূরে, আর তিনি আটকা পড়েছিল নেশার অদম্য শৃঙ্খলে। একের পর এক গ্রেপ্তার, পুনর্বাসনের চেষ্টা আর জনসমক্ষে নিজেকে হারানোর দৃশ্য, সব মিলে যেন এক শূন্য গর্ভ বেদনার প্রতিচ্ছবি ছিল। তখন অনেকেই ভেবেছিল এই গল্প হয়তো এক চিরস্থায়ী ট্র্যাজেডি হয়ে থেকে যাবে, কিন্তু প্রকৃত নায়কের মতোই তিনি খুঁজে পেলেন নিজের টার্নিং পয়েন্ট। অন্ধকারকে পরাস্ত করার সংকল্প শুরু হলো এক সংগ্রাম। যুদ্ধ সহজ ছিল না, প্রতিটি দিন যেন এক নতুন চ্যালেঞ্জ, এক নতুন পর্বত আরোহণ। তবে তার মনের গভীরে ছিল এক অবিনশ্বর আগুন, সহায়তা, সাহস এবং অপরিসীম ইচ্ছাশক্তির বলে তিনি ফিরে পেলেন এক জীবনের মঞ্চে।
তারপর এলো সেই অবিস্মরণীয় মুহূর্ত যখন প্রায় বিস্মৃত রবার্ট হয়ে উঠলেন টনি স্টার্ক। আয়রন ম্যান চরিত্রটি যেন তার জীবনের প্রতিচ্ছবি। বাস্তব আর কল্পনার মধ্যে সীমারেখা মুছে গেল। যিনি একসময় নিজের মধ্যে হারিয়ে গিয়েছিল, তিনিই হয়ে উঠলেন বিশ্ববাসীর অনুপ্রেরণা। রবার্ট ডাউনি জুনিয়র এক জীবন্ত প্রতীক। তিনি প্রমাণ করে দিয়েছেন জীবন কখনো থেমে থাকে না। যেখানে পতন, সেখানে লুকিয়ে আছে এক নতুন সূচনা। তার গল্প আমাদের শেখায় জীবনের প্রতিটি বাধাই এক নতুন জয়ের সম্ভাবনা। সাহস, ধৈর্য এবং সঠিক মানসিকতার দ্বারা আমরা অতিক্রম করতে পারি যে কোনো অন্ধকার সময়। তাই যদি আপনার জীবনেও থাকে সংগ্রামের অধ্যায়, মনে রাখুন রবার্ট ডাউনি জুনিয়রের এই গল্প। আপনার মধ্যে রয়েছে নিজের নায়ক হয়ে ওঠার ক্ষমতা। জীবন শুরু হওয়ার জায়গা নয়, শেষ করার সিদ্ধান্তই সব কিছু বদলে দেয়। তোমার স্বপ্নগুলোকে চোখের সামনে জীবন্ত করে তুলতে তৈরি করো একটি ভিশন বোর্ড, যেখানে প্রতিটি ছবি, প্রতিটি শব্দ তোমার ভবিষ্যতের গল্প বলে। এই বছর তোমার পরিকল্পনার প্রতিটি ধাপকে সার্থক করো, আর সেই অগ্রগতির আনন্দ শেয়ার করো সামাজিক মাধ্যমে। তোমার স্বপ্নের পথ চলার প্রতিটি ছোট্ট জয়ই অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। তুমি যে এগিয়ে যাচ্ছ তা কেবল তোমার নয়, সবার কাছে উদাহরণ হয়ে উঠুক। তোমার গল্প আমাদের গল্প, চলো সবাই একসাথে এগিয়ে যাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন নতুন স্বপ্নের পথ চলায় আমরা সবসময় একসাথে থাকতে পারি। তোমার আপনজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করো, হয়তো তাদের জীবনে একটু আলো জ্বেলে দেবে। তোমার ভালোবাসা আমাদের প্রতিটি ভিডিওকে আরও সুন্দর করে তুলবে।